আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার স্পিকার বিএনপি সরকারের পতনের ইঙ্গিত দিয়েছেন। অনেকে হয়তো অবাক হচ্ছেন, কি ব্যাপার, স্পিকার ইঙ্গিত দিয়েছে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিও দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তিনি ইঙ্গিত দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অলরেডি দেখেছেন যে নতুন এই স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ, তিনি খুব চমৎকার ভাবে সংসদে কাজ করতেছেন, কিন্তু সেখানে তিনি আসলে যেভাবে জামাত ইসলামীকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেভাবে দিতে পারছেন না। আসলে তার হাতে কোনো ক্ষমতা নাই। দেখেছেন প্রিয় দর্শক, তিনি সংসদে বাইরে এসে যখন বক্তব্য দিয়েছেন সেখানে জামাত ইসলামের প্রশংসা করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী একটি ডিসিপ্লিন দল, তারা সংসদের মধ্যে আইন কানুন মেনে সব কিছু করে, তারা সুশৃঙ্খল। কত সুন্দর চমৎকার তিনি প্রশংসা করেছেন। প্রিয় দর্শক, আর একটা প্রোগ্রামে গিয়ে তিনি বলেছেন যে এই বিএনপি সরকারের যদি পতন ঘটে, তাহলে এই বিএনপি সরকারের মধ্যে যেসব আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন যারা আছে, তারা কিন্তু আর তখন বিএনপির সঙ্গে থাকবে না, তখন কিন্তু আবার সেই তারা আওয়ামী লীগে ফিরে যাবে। যদি বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসে, তারা কিন্তু সেই আবার আওয়ামী লীগে ফিরে যাবে। অতএব আমাদেরকে হিসাব নিকাশ করে কাজ করতে হবে। প্রিয় দর্শক, চলেন সেই বক্তব্যটি আমরা দেখে আসি। এই ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা। সরকার যদি কোনো কারণে পতন হয়ে যায়, অনেক নেতা যারা আওয়ামী লীগ থেকে এসে আবার আমাদের দলে যোগ দিয়েছে ইলেকশনে আগে এরা তো আবার সাবেক দলে ফেরত চলে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এই দলবাজি আর করবেন না, রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে কোনো রকমের হয়রানি করবেন না। জামাত ইসলামী ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে, একসময় আমাদেরই মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করবো আপনারা বিএনপি মিলেমিশে চলবেন। প্রিয় দর্শক, স্পিকার মেজর হাফিজের এই বক্তব্যকে হেলায় ফেলায় নিলে বলা কিন্তু হবে না। তিনি বুঝতে পারতেছেন সরকার যেদিকে হাঁটতেছে, বিরোধী দল যেভাবে আন্দোলন গড়ে তুলতেছে, জুলাই যোদ্ধারা যেভাবে সরকারের উপরে নাখোশ, সবকিছু মিলায়ে এই সরকার পতনের আন্দোলন শুরু হলে সরকার পতন ঘটে যাবে। আওয়ামী লীগ ফিরে আসলে পারে কিন্তু বিএনপির মধ্যে যে সব লোকজন আছে তারা কিন্তু আবার আওয়ামী লীগে ফিরে যাবে। কেন এই কথা তিনি বলেছেন? প্রিয় দর্শক, মেজর হাফিজ তো দেখতেছেন যে আসলে বিএনপিতে এখন লোকের কোনো অভাব নাই, নেতাকর্মীর কোনো অভাব নাই। আজকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ক্রিয়ার জন্য হাজার হাজার নারীরা চলে এসেছে। কোথা থেকে এসেছে? গত 17 বছর ধরে তাদের কোনো খবর ছিল না। কোন আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যায় নাই, যুবদল ছাত্রদলের নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আজকে দেখেন নেতাকর্মীর কোনো অভাব নাই। তাহলে এত নেতাকর্মী কোথায় ছিল? একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। আজকে নেতাকর্মীদের ভিড় গুলশানে, তারেক রহমানকে দেখার জন্য একেবারে রাস্তার পাশে সারি সারি লাইন, গাড়ির পিছনে দৌড়াচ্ছে। স্পিকার তো এগুলো দেখতেছেন যে কি রে, 17 বছর ধরে তো নেতাকর্মী দেখি নাই আমরা। মাঠে মধ্যে একটা আন্দোলন সংগ্রাম মিছিল তো দেখি নাই, 2-4-5 জন ছাড়া। এত কোথা থেকে আসলো? তার মানে ডালমে কোস কালা হয়, সব আওয়ামী লীগ ছাত্রলীগের তলে ছিল, অথবা সব আওয়ামী লীগ ছাত্রলীগ এখন আবার সুবিধা নিতে বিএনপিতে যোগদান করেছে। অতএব এই জন্যই সরকারকে মেজর হাফিজ বলতেছে, আপনারা যে জুলাই সনদ নিয়ে এই যে তালভানা করতেছেন, যখন বিরোধী দল এবং 11 দল সহ দেশের জনগণ যখন জেগে উঠবে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার পতনের ডাক দেবে, সরকার পতন কিন্তু সহজেই ঘটে যাবে। কারণ তখন কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সব তো আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন, এরা তো সুযোগ বুঝে সব চলে যাবে আন্দোলনে। সরকার পতন ঘটে গেলে একটারও কিন্তু বিএনপি নেতাকর্মী, বিএনপি নেতাদের পাশে পাওয়া যাবে না, সব কিন্তু আবার পূর্বের মতন সবাই যার যার জায়গায় চলে যাবে। অর্থাৎ তিনি এগুলো ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ তার কথাগুলো বোঝার চেষ্টা করেন, তিনি এই কথাগুলো এমনি এমনিতে বলেন নাই। অতএব বুঝতে হবে সরকারকে। আমরা বলবো, অনুরোধ জানাবো, দেখেন গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন, আপনার সংস্কারের যে শপথ নেওয়ার কথা ছিল, এই শপথ গ্রহণ করেন। আপনারা মনে করতেছেন যে আমরা মেজরিটি পেয়েছি, যেভাবে খুশি সেভাবে আমরা সবকিছু করবো, আইন পাশ করবো, না, এভাবে হতে পারে না। এই সংসদ তৈরি হয়েছে অনেক মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে এই সংসদ তৈরি হয়েছে। অতএব আপনারা যা খুশি তাই করতে পারেন না মেজরিটি পেয়ে। এখানে 70% মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে, সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে পারে বাংলাদেশ জামাত ইসলামী চুল পরিমাণ ছাড় দেবে না ইনশাল্লাহ। অতএব এটা সরকারের জন্য একটা ইঙ্গিত। যদি সরকারের শুভবুদ্ধির উদয় হয়, তাহলে মেজর হাফিজের এই বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করবে, বিএনপিও শিক্ষা গ্রহণ করবে যে না, মেজর হাফিজ যে ইঙ্গিত দিচ্ছে এটা সত্য। এবং বিএনপির মধ্যে ছাত্রদল এবং যুবদলের মধ্যে যেসব পরিমাণ লোক, আওয়ামী লীগের লোক ঢুকছে, ছাত্র লীগ যুবলীগের লোক ঢুকছে, এগুলো ছাটাই মাটাই দেন। এরাই কিন্তু আপনাদের সর্বনাশ করে আনবে, এরাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। এরা কামকম করবে, দোষ কিন্তু বিএনপির উপরে পড়বে, তারেক রহমানের উপরে পড়বে। অতএব এগুলোর একটা ইঙ্গিত কিন্তু আমাদের এই স্পিকার সাহেব দিয়েছেন। অতএব এগুলো কিন্তু আমলে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।